আসসালামু আলাইকুম, আমি তারেক বিন শামস। আমি ওপেন রিফাইনের ডেটা ক্লিনিং টিউটোরিয়ালটা আজকে রেকর্ডিং করব। সো এইখানে প্রথম সেট হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে যদি যাই, সো এইখানে বলা হয়েছে যে ডাউনলোড ইনস্টল ওপেন রিফাইন। সো আমি আসলে ওপেন রিফাইনটা ইনস্টল করে ডাউনলোড করেছি। সো ওপেন রিফাইন, সো এটা আসলে আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করলে আসলে আমাকে ব্রাউজারে এটা ওপেন করবে। এরপরের যে কাজটা হচ্ছে ডাউনলোড ডেটা ফাইল অ্যান্ড সেভ ইট টু ইউর ডেস্কটপ। সো আমি ডেটা ফাইলটা ডাউনলোড করতেছি। সো ডেটা ফাইলটা হচ্ছে 5 MB। আমার কাছে আগের একটা ডেটা ফাইল ডাউনলোড থাকার কথা, কিন্তু এখন নেই। আচ্ছা, যাই হোক, এটা ডাউনলোড হচ্ছে। এই পর্যন্ত আমি ভিডিওটা পজ করতেছি। সো আমার ডেটা ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাকে আমি কপি করে আমার ডেস্কটপে আমি হচ্ছে আমার আইডি দিয়ে যে ডিরেক্টরিটা ক্রিয়েট করেছি এখানে পেস্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আসলে সেই সিএসবি ডেটা ফাইলটা, আর এক্সেল ডেটা ফাইলটা, সরি সিএসবি ডেটা ফাইল। সো এরপরে আসলে বলা হয়েছে যে if after installation running OpenRefine it does not automatically. সো আসলে বলা হয়েছে যে ব্রাউজারে এই পোর্টে এটা রান করবে। সো রান করেছে। এরপর বলা হয়েছে যে হোয়াট ইজ ওপেন রিফাইন। সো ওপেন রিফাইনের একটা ডেসক্রিপশন এখানে দেওয়া হয়েছে যে এটা আসলে কী কাজে লাগবে সেটা এখানে বলা হয়েছে। এরপরের টিউটোরিয়ালটা হচ্ছে ওয়ার্কিং উইথ ওপেন রিফাইন। সো আসলে এখানে বলা হয়েছে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। সো স্টার্ট দ্য প্রোগ্রাম, ডাবল ক্লিক অন দ্য ওপেন রিফাইন ডট ইএক্সি। সো আমি ডাবল ক্লিক যখন করেছি তখন আসলে এইটা ওপেন হয়েছে। সো এটাকে আমি আসলে আমার ক্রোম ব্রাউজারে নিয়ে আসি। আচ্ছা, এরপর যেটা বলছে ওপেন রিফাইন ক্যান ইম্পোর্ট এ ভেরিয়েটি অফ টাইপস টিএসবি, যে tab separated, CSV comma separated, XLS or Excel JSON file. So in this step, we will browse our computer to sample data for this lesson. In case portal CSV file, so এখানে আসলে বলা হয়েছে, সো আসলে বলা হয়েছে যে ক্রিয়েট প্রজেক্ট। সো আমরা যদি এইখানে ক্লিক করি, সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এরপর বলা হয়েছে ফাইলটা চুজ করার জন্য, যে সিলেক্ট ডেটা ফ্রম দিস কম্পিউটার। সো আমরা যদি এখানে ব্রাউজ করি, এরপর আমরা ডেস্কটপ থেকে এটা থেকে আমি এটা সিলেক্ট করি। সো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে যে নেক্সট বাটন ক্লিক করার জন্য। সো নেক্সট বাটন যদি আমি ক্লিক করি, সো নেক্সট বাটনে ক্লিক করলে এই যে ডেটাটা এরকম আসবে। সো এই যে ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এরপর যেটা বলা হয়েছে যে ট্রিম লিডিং, এটা টিক মার্ক করার জন্য, সিলেক্ট করার জন্য, যে ট্রিম লিডিং সিলেক্ট করার জন্য। এরপর হচ্ছে বলা হয়েছে যে আচ্ছা, ফ্রম ওপেন রেফারেন্স অনওয়ার্ডস টিম লিডিং অ্যান্ড ট্রেলিং, এটা বলা হয়েছে। এরপর ইফ অল লুকস ওয়েল ক্লিক ক্রিয়েট প্রজেক্ট আপার রাইট। সো আপার রাইটে ক্রিয়েট প্রজেক্ট করতে বলা হয়েছে। ওকে, সো এই যে প্রজেক্ট আসলে ক্রিয়েট করলাম। এরপর ফেসিটিং হচ্ছে এক্সপ্লোর ডেটা বাই অ্যাপ্লাইং মাল্টিপল ফিল্টার। সো মাল্টিপল ফিল্টার দিয়ে ডেটা ফেসিটিং করতে বলা হয়েছে, যে facet groups all the like values that appear in a column and allows you to filter the data by those values. It also allows you to edit values across many records at the same time. So you can also scroll over the scientific name column and facet text facet. So আমরা যদি সাইন্টিফিক নেমে দেই, ফ্যাসেট টেক্সট ফ্যাসেটে দেই, ক্লিক করি, সো এই যে আসলে এই জিনিসগুলো আসছে।
সো এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। সো ট্রাই সর্টিং দিস ফ্যাসেট বাই নেম অ্যান্ড বাই কাউন্ট, ডু ইউ নোটিস এনি প্রবলেম উইথ ডাটা, হোয়াট আর দে। সো আসলে আমরা যদি এখানে সর্ট করি, সর্ট বাই নেম, কাউন্ট করি, সর্ট বাই কাউন্ট যদি দিই, কাউন্ট দিয়ে সর্ট হবে, সর্ট হইল। এরপর এখানে বলা হয়েছে যে hover the mouse over the names and facet list you should see have an edit function variable. So আমরা যদি এখান দিয়ে edit function variable এখানে বলা হয়েছে you could use the fix to error immediately and OpenRefine will ask whether you want to make some correction to every value, যদি কোনো আমার error থাকে সেটা কারেক্ট করতে বলা হয়েছে। সো এখানে একটা সলিউশনের কথা বলছে there will be several near identical entities scientific name, for example there is one entry for Thermophils Harisi and one entity is Thermophilus Harisi. These are both misspelling of. We will see how to correct misspelled types entires in a later exercise. Okay. So এখানে বলা হয়েছে যে as well text facets OpenRefine also support a range of other types of facets. So number facets, timeline facets, custom facets, scatter plot facets করতে পারে। এরপর এক্সারসাইজের কথা বলা হয়েছে যে facets are intended to group together comma values, okay, and OpenRefine limit the number of values allowed in a single facet to ensure the software does not perform slowly and run out the memory. If you create a facet when there are many unique values, book title column in dataset, a row per book, the facet created every large and may either slow down application. OpenRefine will not create the facet. Using faceting, find out how many years represented in the census. So এখানে আসলে বলা হয়েছে যে using faceting find out the represent in the census. সো আমরা যদি এখানে যাই সেন্সাস, সো এটার জন্য আমার যেতে হবে যে ইয়ার। সো ইয়ারে যে আমার হচ্ছে টেক্সট ফ্যাসেট যদি করি, সো এই যে আসলে এইভাবে দেখা যাচ্ছে। সো হুইচ ইয়ার ইউ হ্যাভ দ্য মোস্ট অ্যান্ড লিস্ট অবজারভেশন যদি বলি, সো 1977 হচ্ছে মোস্ট, এটা আমরা ইয়ে করতেছি। 1977 হচ্ছে 1977 হচ্ছে 503, আর হচ্ছে 1997 হচ্ছে 2493. Okay, so in this column format number, date or text, how does the changing the display? So এটা আসলে কি দিচ্ছে যে I think it's a number. So এই যে year বলছে by default the column format is text. ও আচ্ছা, এটা text edit cell column transform to number doing facets. So আমরা যদি edit cells এ দেই, এডিটে দিলে কি হবে যে edit cells column transform to number doing facet numeric facet creates a box in the left panel histogram. আচ্ছা, এটা এখানে বলা হচ্ছে যে ইয়ার। সো আমরা যদি ইয়ার কে দেই, এখানে বলা হয়েছে যে edit cell common transform, you can change format by doing, year is formatted as text, you can change the format by doing edit cells. So edit cells, আচ্ছা, এরপর common transform edit cells, এরপর হচ্ছে common transforms, ওকে, এরপর to number, আচ্ছা, edit common transforms to number, ওকে, নাম্বারে দিলাম। সো এই যে নাম্বার হয়ে গিয়েছে। So doing facets number facets creates a box in the left panel that shows a histogram of the number. Okay, এই নাম্বার histogram আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপর ক্লাস্টারিং এর কথা বলা হয়েছে। In OpenRefine clustering means finding groups of different values that might be alternative representative of the same thing. So two string New York are very likely to refer same concept. So in the scientific name text facet we created the step above, click cluster button, edit cell cluster and edit. So আমরা যদি scientific name এ দেই edit cell
ক্লাস্টার অ্যান্ড এডিটে দিই। এরপর আসলে বলা হয়েছে যে ইন দ্য রিজাল্টিং পপআপ উইন্ডো যে চেঞ্জ দ্য মেথড, চেঞ্জ চেঞ্জ দ্য মেথড অ্যান্ড দ্য কি ফাংশন, চেঞ্জ দ্য মেথড অ্যান্ড কি ফাংশনটা চেঞ্জ করতে বলছে, ট্রাই ডিফারেন্ট ভ্যালু সাজেস্টেড। সো সিলেক্ট দ্য কি কলিশন মেথড। সো আমরা যদি কি কলিশন মেথড সিলেক্ট করি আর হচ্ছে মেটা ফোন 3 কি ফাংশন। সো কি ফাংশনে যদি কি ফাংশনে মেটা ফোন 3 নেই, it should it should identify two clusters. Yes, it should identify two clusters. Okay, then বলা হয়েছে যে click the merge box beside each. Okay, merge box beside each and merge and select recluster to apply correction the dataset. আচ্ছা, merge and select to apply the recollection the dataset. Okay, so try selecting different method key functions again to see new merges are suggested. সো আমরা যদি অন্য কোনো এটা নেই, সো আমাকে এই যে এটা সাজেস্ট করতেছে যে এটা মার্চ করার জন্য। ইউ মে ফাইন্ড দেয়ার আর স্টিল ইমপ্রুভমেন্টস ইউ ক্যান বি, বাট ডো নট মার্চ অ্যাগেন, জাস্ট ক্লোজ, ইউ আর ডান, উইল সি। সো এটা ক্লোজ করতে বলা হয়েছে, সো আমরা ক্লোজ করে দিলাম। এরপর ইফ ইউ মার্চ ইউজিং ডিফারেন্ট মেথড কি ফাংশন অর, আচ্ছা এটা মার্চ করিনি, সো স্প্লিটের কথা বলা হয়েছে। সো স্প্লিট কথা বলা হয়েছে যে লেট আস সাপোজ সাইন্টিফিক নেম কলাম ইনটু স্প্লিট কলামস ইনটু জেনাস ফর অ্যান্ড ফর স্পিসিস। সো আমরা যদি লেট আস, সো ক্লিক দ্য ডাউন অ্যারো টপ অফ দ্য সাইন্টিফিক নেম, ক্লিক এডিট কলাম স্প্লিট ইনটু সেভারাল কলাম। সো এডিট কলাম স্প্লিট ইনটু সেভারাল কলাম। ওকে, এটা করার পর বলছে যে সেপারেটর বক্স রিপ্লেস দ্য কমা উইথ স্পেস। সো আমি যদি কমাকে স্পেস দিয়ে রিপ্লেস করি and uncheck the box remove this column. So remove this column, uncheck করলাম, করার পর click OK. So scientific 1 পাবো, scientific name 1, scientific name 2, OK ক্লিক করলাম। সো আমরা scientific name 1 scientific name 2 পেয়েছি। Okay, try to change the method, try to change the name of the second new column to specify how we can correct the problem encounter. So যদি এটা করতে হবে যে সাইন্টিফিক নেম কলাম 2, যে আমরা যদি সাইন্টিফিক নেম কলাম 2 তে যাই, যাওয়ার পর যে এডিট কলাম এডিট করি এন্ড যদি কলামটা রিনেম করি। আচ্ছা, বলছে যে চেঞ্জ দ্য কলাম নেম অফ দ্য সেকেন্ড নিউ কলাম টু স্পিসিস। সো আমরা চেঞ্জ দ্য কলাম নেম টু স্পিসিস করলাম। ওকে, আচ্ছা বলতেছে স্পিসিস নামে অলরেডি কলাম আছে। So how can we correct the problem encounter? আচ্ছা এখানে বলি solution. So type species into checkbox, a pop-up will change that another column. This because there is another column we have recorded species. You can choose another name like species name for this column to change other specific column to the name to species observation. You can choose another name like species name for this column or change the other species. So আমরা যদি যে স্পিসিস নেম যদি কপি করে এখানে এটা পেস্ট করি, ওকে দিই, সো এটা নেম আসলে চেঞ্জ হয়ে গেল। এরপর আন্ডো রিডোর কথা বলা হয়েছে। সো আন্ডো রিডো আমরা এই যে এখানে পাবো আমরা কি কি আসলে চেঞ্জ করেছি, এই আপডেটেড ভ্যালুটা এখানে পাবো। সো ক্লিক দি স্টেপ ইউ ওয়ান্ট টু গো ব্যাক। সো আমরা যদি স্টেপ এখানে করি, সো আমরা গো ব্যাকে করতে পারবো। এই যে এইটা এখানে ছিল, এটা এখানে ছিল। সো 4 পর্যন্ত আমরা এই চেঞ্জগুলো করেছি। ওকে, এরপরের যেই টিউটোরিয়ালটা সেটা হচ্ছে ফিল্টারিং অ্যান্ড সর্টিং। ফিল্টারিং অ্যান্ড সর্টিং এর কথা বলা হয়েছে। সো there are many entries in our data table. We can filter it to work on a subset of the data in the list of next set of operation. Please ensure you perform this step to save time during the classes. Click the down arrow next to scientific name text filter. A scientific name facet will appear on the left margin. Okay, so scientific name text filter, scientific name text filter করলাম, করার পর a scientific name facet will appear in the left margin. আচ্ছা, scientific name appear in the next margin. Okay, আসছে। so type BAI, press return. so 48 arrows. so আমরা যদি BAI দেই, so 48 arrows এখানে আসার কথা। যদি আমরা
50টা দেই, সো এখানে আসলে 48 রো আসছে। সো এরপর বলছে এট দ্য টপ ক্লিক 50, সো আসলে আমরা টপ 50 ক্লিক করলে আমরা আসলে 40 রো দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম? জেনাস অ্যান্ড স্পিসিস সিলেক্টেড বাই দ্য প্রসিডিউর। সো হোয়াট সাইন্টিফিক নেমস আর সিলেক্টেড বাই দিস প্রসিডিউর? কী কী সাইন্টিফিক নেম জেনাস অ্যান্ড স্পিসিসের জন্য কী কী সাইন্টিফিক নেম আমরা করেছি? সো আমরা যদি এটা দেখতে চাই যে এটা কিভাবে দেখা যায় যে what scientific names, key scientific names are selected by this procedure, key scientific names selected by this procedure. So আমরা যদি সাইন্টিফিক নেমে যাই, ফার্স্ট সিটে যাই, যাওয়ার পর ফার্স্ট সিট টেক্সট ফার্স্ট সিটে যাই, গেলে দেখা যাবে যে আমার এখানে বাইমাইলস টাইলরি অ্যান্ড হচ্ছে চেটর ডিপাস বাইলেই, এই দুইটা চয়েস আসছে, যে দুইটা আসছে। সো এরপর বলছে যে হাউ উড ইউ রেস্ট্রিক্ট দিস টু ওয়ান অফ দি স্পিসিস সিলেক্টেড? সো আমরা কীভাবে রেস্ট্রিক্ট করতে পারি? সো সাইন্টিফিক নেমে যদি আমরা করি, সাইন্টিফিক নেম কাউন্ট আসছে, আচ্ছা এটা আমার হচ্ছে কেস সেন্সিটিভ যদি দেই তাহলেই আমার আসলে এই যে এটা চলে আসবে যে শুধু একটার জন্য আসছে। সো এটা আসলে কেস সেন্সিটিভ করতে হবে। আচ্ছা এখানে সলিউশনে বলা হয়েছে যে ফার্স্ট টেক্সট ফার্স্ট সাইন্টিফিক নেম, সো আমরা দুইটা পেয়েছি। সো হাউ ডু রেস্ট্রিক্ট টু ওয়ান স্পেসিফিক সিলেক্টেড? সো চেক দ্য কেস সেন্সিটিভ, সো কেস সেন্সিটিভ করলে আমরা একটা পাচ্ছি, ইউ কুড ইনক্লুড দ্য বায়ো। সো বায়ো করলে আমরা হচ্ছে একটা পাবো, যদি আমরা কেস সেন্সিটিভ না করে এটা দিই তাহলেও একটা পাচ্ছি। ওকে, এরপর বলতেছে যে এক্সক্লুডিং এন্টায়ার্স। সো বলতেছে যে in addition to the solution included above, another way to narrow out filter is to include or exclude enters in a facet. If you still have your facet to scientific name, you can use it or drop down the menu facet text facet, create a new facet, only the enters with name agree text filter will be created. So faceting and filtering look very similar, a good distinction. If faceting gives you overview description all data currently selected, while filtering allows you to select a subset of data of analysis. So use include exclude to include exclude এর কথা আসলে বলা হয়েছে যে to select only column from one of these two species. So আমরা যদি আসি include exclude আসলে এখানে পাবো। আচ্ছা যদি আমরা এটা ক্লিক করি যে ইনক্লুড পাচ্ছি, সো এখানে যদি আমরা ইনক্লুডে ক্লিক করি, সো এটা আসলে ইনক্লুডে চলে আসলো। এরপর এটা আমরা আসলে এক্সক্লুড করতে পারি এক্সক্লুডে ক্লিক করে। সো এটাই আসলে এখানে বলা হয়েছে যে ক্লিক ইনক্লুড উইল এক্সপ্লিসিটলি ইনক্লুড দ্য স্পিসিস অ্যান্ড এক্সক্লুড আদার নট ইনক্লুডেড। সো এটা এরপর সর্টিং এর কথা আসলে বলা হয়েছে যে সর্টিংটা কিভাবে করা যায়। You can sort the data in column by using a drop down menu available that column. There are text number, dates, boolean, true, false এগুলা। যে if this is your first time sorting the table, the drop down menu selected column shows sort. আচ্ছা so sort by month, how can ensure the month in order? so আসলে যদি আমরা মান্থটাকে সর্ট করি, যে সর্টটাকে আসলে আমরা কি দিয়ে করব, যে সর্ট বাই মান্থ। সো আমরা ডেট দিয়ে যদি সর্ট করি,
এই যে মান্থ আসলে ডেট দিয়ে সর্ট আসলে হয় নাই। সর্ট সর্ট যদি আমরা নাম্বার দিয়ে করি, এই তো সর্ট নাম্বার দিয়ে আসলে সর্ট হয়ে গেছে। এই যে এখানে আসলে এটাই বলা হয়েছে যে সিলেক্ট সর্ট নাম্বার সো স্মলেস্ট ফার্স্ট। ওকে, এরপর সর্ট দ্য প্লট, সর্ট দ্য ডেটা বাই প্লট, হোয়াট ইয়ার্স আর অবজারভেশন রেকর্ডেড ইন দ্য ডেটা সেট। সো আমরা যদি প্লট দিয়ে সর্ট করতে চাই তাহলে কিসের জন্য, ইয়ার্সের জন্য। সো ইয়ার কলামে গিয়ে আমরা যদি সর্টে ক্লিক করি, এরপর নাম্বারসে দিই অ্যান্ড স্মলেস্ট ফার্স্ট দিই, তাহলে এই যে সর্ট হয়েছে। ঠিক আছে, সো এখানে বলা হয়েছে যে স্মল দ্য ইয়ার রিপ্রেজেন্ট 1989 টু 1995, সো 1989। আচ্ছা, সো আমার এখানে 90 থেকে আসতেছে, মেবি এই ফিল্টারিং এর জন্য। ওকে, এরপর যেটা হচ্ছে সর্টিং বাই মাল্টিপল কলাম। সো মাল্টিপল কলামও আসলে সর্ট করা যায়। মাল্টিপল কলাম সর্ট করার জন্য যে you can sort multiple columns by performing sort on additional column. The sort will depend on order in which you select column to sort to start the sorting process. So you might like to look for trends in data months of collection across years. How do you sort data by month? How do you differently if you are instead of trying to see all the entire chronological order? So আমরা যদি এটা করতে চাই মান্থের মধ্যে, মান্থ সর্ট সর্ট নাম্বারস স্মলেস্ট ফার্স্ট, এরপর ইয়ারকে করি সর্ট সর্ট স্মলেস্ট ফার্স্ট নাম্বার। ওকে, এরপর মাল্টিপল কলামের কথা যেহেতু বলা হয়েছে, সো এইখানে আসলে বলা হয়েছে যে ফর ইয়ার কলাম numbers and select sort this column alone, sort numbers and select sort this column alone. আচ্ছা, sort by this column alone. Okay, so alone sort করার পর this will undo the sorting month step. Once you have stored year, you can use another sorting step to month within a year. To do the month column, click sort numbers, do not select sort column alone to ensure that the entire show chronologically. Okay, so আসলে এটা আসলে গ্রুপ বাই সর্টিং করা হয়েছে। So if you go back to the already sorted sort remove sort যদি করি, so sort by year month and day in order by be creative tied to numbers or text in reverse order. So you sort remove sort, so আমরা যদি সর্টে ক্লিক করি, আচ্ছা ইয়ারের জন্য সর্ট রিমুভ সর্ট যদি করি, সো সর্টগুলো আসলে রিমুভ হয়ে গেছে, এই সর্টগুলো আসলে রিমুভ হয়ে গেছে। এখন আমাদের চ্যাপ্টার হচ্ছে examining numbers in OpenRefine. So numbers, when a table is imported into OpenRefine, all columns are treated as having text values. So text value আসলে থাকে, we saw earlier how we can sort columns values as number, but this does not change the column change the cell in a column for text to number. Rather, this interprets these values as number for the purpose of sorting but keeps the underlying data type as is. We can however transform column to other data types. So using the edit cells common transforms feature, here we will experiment changing column to number and see the additional capabilities that grant us. So be sure to remove the text filter facets. Okay, so এখানে বলছে transform 3 column including period from text to number. Call all column transform into numbers. Can all column transfer into numbers? So যদি তিনটা কলাম আমরা যদি ট্রান্সফার করতে চাই, যে ট্রান্সফর্ম করতে চাই নাম্বারে, সো এটা কি পসিবল? সো
সো আমরা যদি অ্যাপ্লাই করি সমস্যা নাই সো বলছে only observation that include only numbers 0 to 9 can transform to numbers if you apply a number transformation to column that does not meet the criteria then click undo redo tab we will see the text transform on 0 cells this means the data column not transformed okay so numeric set so for a column you transform to number edit one or two cells replacing the numbers with text such as abc or blank no number or text use the pull down menu to apply a numeric facet to column you edited the facet will appear in the left panel notice that there are several checkboxes in the numeric non-numeric blank and error below the counts okay so scatter faceter কথা কি বলা হয়েছে যে we have multiple column representing number we can see how they relate to one another using scatter plot facets select a numeric column for example record id and use the pull down menu facet scatter plot so আমরা যদি record id যে যাই বলা হয়েছে যে facet scatter facet so facet scatter plot facet okay so এখানে আসলে ইয়ারটা আসতেছে a new window scatter plot matrix will there are facet with each pair column organized in a upper right triangle so এখানে আসলে upper right triangle আসার কথা কিন্তু আমার এখানে আসতেছে না আচ্ছা examine the scatter over do the patterns make sense why does the scatter plot of record id versus period have pattern it does okay so examine this pair of columns in detail we can examine one pair of columns by clicking it squares in the scatter plot matrix a new facet with only that pair will appear in the left margin so left margin এ আসার কথা ছিল so click the scatter plot matrix square record id and period to get the facet in the left margin okay so এটা ছিল examine the number of OpenRefine এরপর হচ্ছে script from OpenRefine so আমরা যেই জিনিসগুলো করছি এটার একটা script so script as you conduct your data cleaning and preliminary analysis OpenRefine saves every change make the dataset these changes are saved in a format known as JSON JavaScript object notation you can export the JSON script and apply the data files 20 files to clean and they will have same type of error so আমরা একটা ইয়া পাচ্ছি একটা ফাইল পাচ্ছি যেখানে আসলে স্ক্রিপ্ট লেখা থাকবে আমরা কি কি স্টেপস এখানে নিয়েছি ওইটার সো এটা জেসন ফাইল আসলে সেভ করা যাবে যে ক্লিক দ্য আন্ডার সেকশন ক্লিক এক্সট্রাক্ট সো নাম্বার 1 এ যদি যাই এগুলো যদি আমি ক্লোজ করে দেই আন্ডার রিডো এই যে আমি এই চারটা কাজ করেছি সো ক্লিক দ্য এক্সট্রাক্ট সো আমরা যদি এক্সট্রাক্টে ক্লিক করি এই যে এটার জেসন ফাইলটা আসলে ক্রিয়েট হয়ে গেছে and steps you want to detect clicking checkboxes so checkbox গুলো আমরা স্টেপ করতে পারি copy the code so আমি যদি কোডটা কপি করি copy the code and paste in a text editor so আমরা যদি টেক্সট এডিটরে এটা যে কোনো একটা txt ফাইলে এটাকে পেস্ট করি পেস্ট করে দিলাম এরপর যেটা বলা হয়েছে make sure plain text okay plain text in do the scripting format make plain text and save the text file okay so এটা আসলে বলা হয়েছে যে selecting format do this by selecting format export আচ্ছা json export হয়ে গিয়েছে so make sure it saves a plain text file in text edit do this selecting format make and save the text file as a text file save course let's begin running these steps new dataset we will test the uncleaned version of datasets we have been working with download the uncleaned version use version of the dataset select a new project OpenRefine acha so বলতেছে যে এখান থেকে আবার সেম ডেটাসেটে ডাউনলোড করার জন্য সো আমার কাছে এই ডেটাসেটটা অলরেডি আছে এটাকে অন্য একটা নামে আমি হচ্ছে আমার ফোল্ডারে আমি আচ্ছা এখন এটা আসছে সো এটাকে যদি আমি আমার এখানে নিয়ে আসি এটার নাম দিব নিউ ওকে
সো বলছে যে ডাউনলোড অ্যান্ড স্টার্ট নিউ প্রজেক্ট ইন OpenRefine উইথ দ্য ফাইল অ্যান্ড নেম সামথিং ডিফারেন্ট এক্সট্রাক্টিং প্রজেক্ট। আচ্ছা, আসলে বলা হয়েছে যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ওপেন নিউ প্রজেক্ট, নতুন একটা দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করার পর বলতেছে যে ক্লিক আন্ডার রিডু ট্যাব অ্যাপ্লাই অ্যান্ড পেস্ট দ্য টিএক্সটি ফাইল। আচ্ছা, সো এটা যদি আমি করি, এটা করার পর ক্রিয়েট প্রজেক্ট করলাম, আন্ডার রিডু অ্যান্ড অ্যাপ্লাই যদি ক্লিক করি, আসলে আমি যেই টেক্সট ফাইলটি স্ক্রিপ্টের আছে এটা আমি এখানে পেস্ট করতে হবে। সো আমি এটা আসলে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর পারফর্ম অপারেশন, যদি পারফর্ম অপারেশনে দেই, সো অপারেশন এই যে পারফর্ম হয়ে গেছে। ফর কনভিনিয়েন্স উই ইউজ টু সেম ডেটা সেট ইন রিটেল। সো সেম ডেটা সেট আমরা কনভিনিয়েন্সের জন্য ইউজ করছি, কিন্তু আসলে সেম ডেটা ইউজ করার জন্য কিন্তু আমরা স্টেপগুলো আসলে এগুলাই হয়। এরপর হচ্ছে এক্সপোর্টিং অ্যান্ড সেভিং ডেটা ফ্রম OpenRefine। আচ্ছা, OpenRefine থেকে কীভাবে এক্সপোর্ট করা হয়। সো সেভিং in OpenRefine you can save and export the project. This means you are saving the data and the information about the cleaning data and transform steps you have done. Once you have saved a project, you can open it up again. Just stop before. By default, open is saving your project. You will close the open it again. You will see a list of projects. Okay, export. So কিভাবে export করা হয়? You can also export a project. This is helpful for instance if you wanted to send your raw data cleaning steps to a collaborator or share this information as a supplement to a publications, or click export button right section. So আসলে export button আছে right section এ। এরপর OpenRefine project archive to file, OpenRefine archive project to file। সো এই যে আসলে OpenRefine archive project হয়ে গিয়েছে। এরপর ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড হয়েছে। আমি যদি আমার ডাউনলোডের ফাইলটা দেখি, সো এটা উইনার এই যে ডট টার ফাইল। ওকে, সো ডট টার ফাইল হয়েছে, ডাউনলোড অ্যান্ড ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি। ওকে, সো এটাকে যদি আমি ওপেন করি, সো আসলে দেখতে পাচ্ছি এটার ভিতরে, সরি ফর মাই ব্যাড, আচ্ছা এটার ভিতরে একটা আছে। সো এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করলে এটার আসবে যে, সরি, extract here, yes to all। so OpenRefine। আচ্ছা, এটার ভিতরে অনেকগুলো ফাইল ছিল, হিস্টোরি ছিল, data.zip ছিল, metadata.json, এগুলো আসলে ছিল এটার ভিতর। ওকে, সো look at the first folder, what's are here। সো এখানে কি কি আছে, সো এটা আমরা উইন্ডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। হিস্টোরি আছে, ডেটা জিপ আছে, মেটাডাটা জেসন আছে। সো হিস্টোরি ফোল্ডার আছে, জিপ ফাইল। এরপর এক্সট্রাক্ট দ্য চেঞ্জ টিএক্সটি, টিএক্সটি আছে, তো ডেটা ডট জিপ আছে। সো এই যে এখানে ডেটা ডট জিপ ফাইলটা আছে। সো এক্সপোর্টিং অ্যান্ড ক্লিন ডেটা, ইউ ক্যান অলসো এক্সপোর্ট ইউর ক্লিন ডেটা রাদার দ্যান ইন্টার প্রজেক্ট এক্সপোর্ট টপ রাইট দ্য ট্যাব সেপারেটেড। আসলে আমি ডেটাটা ক্লিন ডেটাটাকে এক্সপোর্ট করতে পারি। এই যে কমা সেপারেটেড ভ্যালুস যদি ক্লিক করি, আসলে আমার ক্লিন ডেটাটা এখানে আসলে আমি দেখতে পাচ্ছি। so that will export a download, so download হয়েছে। so clean data enter project export the OpenRefine। okay, so other resources and OpenRefine জন্য আদার কিছু রিসোর্সেস আছে। এই ছিল আমাদের ডেটা ক্লিনিং উইথ OpenRefine ফর ইকোলজিস্টের টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।